আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম খুবই মজাদার একটা রোস্টের রেসিপি শেয়ার করতে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে রান্নাগুলো রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে। আজও তার ব্যতিক্রম নয়। আজকের রোস্টের রেসিপিটাও খুবই সহজ আর মজাদার একটা রেসিপি হতে চলেছে। যদি মনোযোগ সহকারে এই রেসিপিটা একবার দেখে নেন তাহলে কিন্তু ছোট বড় ছেলে মেয়ে যে কেউ খুব সহজে এই মজাদার রেসিপিটা রান্না করে নিতে পারবেন। আর আজকের রোস্টটা কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব। কোনো কিছু কেনার জন্য হাটে ঘাটে বাজারে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন পড়বে না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি চিকেনগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের মাঝখানে একটু হালকা করে কেটে দিয়েছি যাতে ভিতরে ঝাল লবণ এগুলো ঢুকতে পারে। আর এই চিকেনগুলোর মধ্যে আমি লবণ, লেবুর রস আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি। আর সাথে ছিল পাঙ্গাস মাছের মাথা, ওইটা দিয়ে আমাদের আরও একটা তরকারি রান্না হয়েছিল সেই দিন। এখন ওইগুলোকে আমি রেস্টে রেখে চলে আসলাম চুলায়। প্রথমে আমাকে আগে একটা রোস্টের মশলা তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা দেখতেই পেরেছেন প্রথমেই আমি কি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপরও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ আর টমেটো কুচি দিয়ে ভেজে নিচ্ছিলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়েছি গরম মশলা আর জিরা। তারপরে আরও কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম জায়ফল, কাবাব চিনি, শাহি জিরা, বাদাম আর কিশমিশ। এখানে কিন্তু আপনারা চাইলে অন্যান্য বাদামগুলোও দিতে পারেন, তবে আমি এখানে চীনা বাদামটাই দিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে এই মশলাগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন ঠিক কী পরিমাণ আমি ভেজেছি। মশলাগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিব। এখানে অতিরিক্ত তেল আমি ব্যবহার করিনি। তেলের মধ্যে শুধু 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছিলাম, কারণ আমি চাই এই রোস্টের মধ্যে হালকা একটা কালার আসুক। আগে থেকে ভেজে রাখা মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে ঘরে তৈরি করা টক দই আর একটা খেজুর দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই টক দইটা দিয়ে কিন্তু আমি এই মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। বাড়তি কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় নাই, কারণ এই টক দইটা আমি বাসাতেই হালকা গরম দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম, সেই কারণে একটু পাতলা ছিল। আর আমি আগেই বলেছি আজকের রান্নাটা এমনভাবে করব যাতে রান্না করার জন্য বাজারে কোনো কিছু কেনার জন্য দৌড়াদৌড়ি করতে না হয়। মশলাগুলো ব্লেন্ড করে কিন্তু আমি সরাসরি ভেজে নেওয়া চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখানে আর বাড়তি কোনোভাবে ভাজি কষাকষির কোনো প্রয়োজন নেই। এই চিকেন আর মশলা একসাথে কষা হবে আর ইতোমধ্যেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখানে শুধু আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, বাড়তি কোনো পানিও ব্যবহার করিনি। আর এখন অল্প আছে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার বাসার সবাই আলু অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কয়েক পিস ভেজে নেওয়া আলু আমি এই রোস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর আপনারা দেখতেই পারছেন প্রথমের দিকে কালারটা একটু সাদা সাদা থাকলেও এখন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবারে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। এখন আমি রোস্টগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে এই রোস্টটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে তৈরি করে নিতে পারবেন সেম পদ্ধতি অবলম্বন করে। আজকের এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয় একজন বোনের রিকোয়েস্টে করা। আশা করছি সেই বোন সহ আপনারা সবাই এই ভিডিওটা দেখে খুবই সহজ পদ্ধতিতে খুবই অল্প সময়ে এই চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আর আপনারা যদি আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে রান্না করেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা পরবর্তীতে দেখে রান্না করার সুবিধার্থে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।